হযরতে ওমর ফারুক ফজরের নামাজ পড়িয়া ওই বিধবার মহিলার বাড়িতে গিয়ে হাজির হইছেন। দরজার বাইরের থেকে ডাক দিছেন, মা গো তুমি গরনি? ভিতরের থেকে মহিলায় জবাব দেন, খে ওমরে ফারুক এখন, মা আমি ওমর, রাসূলুল্লাহর সাহাবী ওমর, আমি আইছি আপনার যদি কোনো খেদমত থাকে, কোনো খাস থাকে, হোক আমি করিয়া দিয়া যাই। ভিতর থেকে মহিলা জবাব দিন, বাবা আমার প্রত্যেক দিন যে মানুষটাই আমার সব কাম কাজ করিয়ে দিয়া যায়, এই মানুষটা একটু আগে বিদায় হইছ। হযরত ওমর ফারুক বড় অবাক হন যে আমার আগে দিকে আর কেউ এই কাম করিয়া দিয়া গেছে কি। বাদের দিন আইসেন ফজরের সময়, এদিন আইসলেন আমি ফজরের নামাজ পড়িয়া, বাদর দিন আইসেন ঠিক ফজরের আজানোর সময়, আইয়া বাইরের থেকে ডাক দিছেন, মা গরনি? ভিতর থেকে মহিলা এখন খেয়ে বলে, আমি ওমর, খালজিয়া ইসলাম। কিতার লেগে আইসেন? বলে আপনার যদি কোনো খাম খাস থাকে, কোনো খেদমত থাকে, হৌকা, আপনি তো বিধবা মহিলা, অসহায় মানুষ, আমি আপনার খামটা করিয়া দিয়া যাই। তাই উত্তর দিলা, বাবা রে, যে প্রত্যেক দিন আমার খাম করিয়া দিয়া যায়, এই একটু আগে বিদায় হইছেন। সুবহানাল্লাহ। মাহতারাম হাজরিন, তো বাদর দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন তাহাজ্জুদের সময়, গিয়া ডাক দিছেন, মা ঘরনি? মহিলা জিজ্ঞাসেন, খেয়ে বলে, আমি ওমর, গতকালকে যে আইসলাম, আপনার যদি কোনো খাম খাস থাকে, হোক আমি করিয়া দিয়া যাই। মহিলা এখন, বাবা রে, প্রত্যেক দিন যেই না আমার খাম করিয়া দিয়া যায়, এই একটু আগে বিদায় হইছেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক অবাক হয়ে যায় যে ফজরের বাদে আইলাম, পাইলাম না, আইয়া খবর পাইলাম আমার আগে হেন বিদায় হইয়া গেছেন গিয়া। ফজরের সময় আইয়া একই কথা শুনলাম, তাহাজ্জুদের সময় আইয়া দেখি একই খবর শুনি, আর খেদমত পরে আগে দেখিও মানুষটাকে। সুবহানাল্লাহ কই না? খেদমত খন পরে আইব, আগে দেখতাম আইব আমার আগে কোন মানুষটা ইয়া খাম করিয়া দিয়া যায়। পরের দিন রাত গভীর থেকে হযরত ওমর ফারুক ওই মহিলার বাড়ির কিনারাতে একটা ঝুপর আড়ালে বই থাকছেন। দেখতা কোন মানুষটা এই বিধবার খামখাজ, সমস্ত খামখাজ করিয়া দিয়া যাইন, খেদমত করিয়া যাইন। হঠাৎ দেখলে একজন মানুষ ফাওয়ার শব্দ না হওয়ার লাগি খালি ভাবে চাদর মুড়ি দিয়া মাথা লুকাইয়া ছদ্মবেশে মহিলার বাড়ির দিকে যাইরা। হযরত ওমর ফারুক গিয়া রাস্তাত গিয়া তার সামনে গিয়া পথ বন্ধ করিয়া খাড়াইছেন, থামো, খে তুমি। যেই মাত্র ওমর হয়েছেন, থামো, খে তুমি, দেখা যায় এন জায়গাতে উবাত রয়েছেন, দৌড় মারছেন না। কারণ ওমর তো এমন এক সাহাবি যে আগে দিয়ে উবাইলে রাস্তা বাই আটলে শয়তানই রাস্তা বাই আইতো না। আর বাতিল যদি হইতো তাহলে থামর লগে লগে ওই গুরু হুশার ভিত্তি থাকলো না, দৌড় মারলো না। যখন দেখছেন জায়গাতে আসছেন, দেখেছেন খে তুমি, এখন আস্তে আস্তে আবু বকর সিদ্দিককে যখন গামছা চাদর সরাইছেন, দেখেন যে উনি স্বয়ং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ।